চট্টগ্রামে বিএনপির রক্তক্ষয়ী জনসংযোগ, গুলিতে একজন নিহত। চট্টগ্রামে গুলিতে নিহত সরোয়ার, আহত বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ। শহরে আতঙ্ক। বুধবার সন্ধ্যায় বায়েজিদ বোস্তামি থানার চালিতাতলিতে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। বিএনপি প্রার্থী এবং নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ দলীয় নেতা কর্মীদের নিয়ে জনসংযোগ করছিলেন। হঠাৎই এক যুবক ভিড়ের মধ্যে ঢুকে পড়ে, খুব কাছ থেকে টানা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে এরশাদ উল্লাহসহ ৫ জন আহত হন। স্থানেই প্রাণ হারান কথিত সন্ত্রাসী সরোয়ার হোসেন, যার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র আর হত্যাসহ ১৫টি মামলা ছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, এরশাদ উল্লাহ এখন শঙ্কামুক্ত। তবে আহত যুবদল নেতা ইরফানুল হক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাস্ক পরা কয়েকজন যুবক হঠাৎ পেছন থেকে এসে সরোয়ারের ঘাড়ে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। ছত্রভঙ্গ হয়ে পড়েন নেতা কর্মীরা। পুলিশের ধারণা, এ ঘটনার পেছনে রয়েছে সরোয়ার ও বিদেশে পলাতক সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রুপের আধিপত্যের বিরোধ। সরোয়ারের পরিবার দাবি করেছে, ছোট সাজ্জাদের সহযোগীরাই এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। চট্টগ্রামের নির্বাচনী মাঠে এই গুলিবর্ষণ নতুন করে তৈরি করেছে ভয়, উত্তেজনা আর অনিশ্চয়তার ছায়া।